হ্যালো গাইস, থাম্বনেল থেকে ভিডিওটা দেখতে এসেছো তো? তার থেকেও ইন্টারেস্টিং কিছু আমি দেখাতে চলেছি। একদম তোমাদের সময় নষ্ট করবো না, কথা দিলাম। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি রিয়া চ্যাটার্জি। আমি মোটিভেশনাল অ্যান্ড ডেলি ব্লগস ভিডিও আমি এখানে শেয়ার করে থাকি। তো তুমি যদি নতুন হও আমার পাশে থেকো, সাপোর্ট করো অলওয়েজ। ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, তোমরা একদম চোখ আড়াল করো না। কারণ এটা আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা ডেমো তৈরি করেছি, অনেক অসুবিধা হচ্ছে, তো তাও আমি তোমাদের কাছে প্রস্তুত করছি। তো তার জন্য আমার দুটো গ্লাস লাগছে, এর মধ্যে আমি জল দেবো। এইটার নাম হচ্ছে, এর মধ্যে আমি জল দেবো, এটা হলো শক্তি। আর এটা মানুষ, মানে তুমি বা আমি, যে কোনো মানুষ হতেই পারে এটা। তো এটার মধ্যে আমি জল দেবো এখন, তারপরে আমি তোমাদের ব্যাপারটা পরে দেখাচ্ছি। তো এই গ্লাসে আমি একটা কাগজ দিচ্ছি, যেটা আমাদের জীবনে কোনো সফলতা, যে জন্য আমরা আমরা পৃথিবীতে জন্মেছি, যে কোনো হোক, মন্ত্রী, এমএলএ, যে কিছু হোক, ওকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তো এটা দিলাম আমি, ওকে। তো এর মধ্যে এখন আমি, কিছু মানুষ এরকম হয় যে পরিশ্রমটা ঠিক এরকম করে জাস্ট পড়ে যাচ্ছে, যেটা সফলতাটা তলাতেই পড়ে থেকে যায়। আর ততদিনে, এটা পুরোটাই আমি দিচ্ছি দেখো, ততদিনে মানুষটা ডেড। মানে এই হয় না, এবার তোমাদের আমি উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসেবে আমি তোমাদের বোঝাচ্ছি। তো তোমরা কি বুঝলে বলো তো? এখানে বোঝার বিষয় এটাই যে ওরা জীবনে তো কিছু করতে পারে না, কোনো ইন্টারেস্টিং থাকে না, মানে ল্যাদখোর যেটাকে বলে, বাংলা ল্যাদখোর বলে। তো এটা কি, এরা জীবনটাকে উপভোগ তো করতেই পারে না, উপরন্তু অন্য মানে তার সাথে যারা থাকে তাদের জীবনটাও বরবাদ। মানে মিশলে সঙ্গ দোষ আর কি, যেটাকে বলে। এরা কেমন হয় যে ওই হলো তো, না খেলাম খেলাম, না খেলাম না খেলাম, কোনো ব্যাপার নয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো এদের ভবিষ্যৎ বলে কোনো কিছু হয় না, আর এদের সাথে যারা মিশবে তাদের ভবিষ্যতেরও 12টা 15, মানে জাত আর কি। ঠিক আছে, এর পরেরটাতে চলো দেখাই। তো প্রথমবারের মতো আমি আবার জল নিয়েছি, দেন একটা খালি গ্লাস, যেটা একটা শক্তি, পাওয়ার। আর একটা, এটা হলো আমি। আর ভগবান আগের থেকেই আমাদের ভেতরে কিছু জিনিস দিয়ে পাঠায়, যেটা আমাদের নিজেদের বের করতে হয়। এটা তো আমি আগের বারেরটা বলিনি, এটা হলো ওই জিনিসটা, যেটাকে বলে ওই জিনিসটা ভগবান আমাদের দিয়েই পাঠায়, যেটা আমাদের অনেক ভেতরে থাকে, যেটা আমাদেরকে খুঁচিয়ে বার করতে হয়। তো দেন এটা দিয়ে দিলাম। এবার এরকম টাইপের মানুষ আছে যারা অন্যের দেখে হিংসা করে, তো অন্যের দেখে হিংসায় মানে এতটা পরিমাণে তাদের ইগো হার্ড হয়ে যায়, যে এতটা প্রচণ্ড মানে মাথা খারাপ তাদের, যে অন্যের দেখে আমি তার মতন হব, একটা হিংস্র ভাব দিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেরা কিভাবে খারাপ করে। এবার দেখো, মানে তার মতো হওয়ার চেষ্টা করে। ধরো সে ডান্স ভালো পারে, তো সমস্ত শক্তি লাগিয়ে তার মতো হওয়ার চেষ্টা করে আর কি। তো তারা, সে হলো এই ব্যক্তি যা পুরো সমস্ত শক্তি একদম অল্প সময়, সেটা যে একটা সিদ্ধি লাভ, অনেক সময় লেগেছে, পরিচর্যা লেগেছে, সেটা বোঝে না। ওরা ভাবে দুম করে একটা কিছু করে নিলেই সেটা আমি অ্যাচিভ করে নিতে পারবো। দেন তারা কি করে, ভিজে যাবো আমি, তবুও আমি দেখাচ্ছি। জাস্ট তাদের শক্তিটাকে এইভাবে প্রয়োগ করে। তখন দেখলে, তোমরা দেখতে পেলে, ফলো করলে, তো কি হলো, জিনিসটা তো আমার ওপরে তো প্রতিভা তো উঠলোই না, আমাদের কিছু হলোই না। কি হলো, আমাদের শক্তিটা উপচে পড়ে গেল, নষ্ট হলো, অপব্যয় হলো। তাতে কি হলো, আমাদের শরীরে খারাপ হলো। বোঝাতে পারছি? এবার বাকিটা তোমরা বুঝে নাও, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তো আমি নেক্সট আরেকটা, যেটা যে ধরনের আমাদের চলা উচিত, এবার আমি সেটা দেখি। তো আমি আবার এক গ্লাস জল নিয়েছি, আর একটা খালি গ্লাস, যেটা কোনো একটা মানুষ, আর এটা ভগবানের দেওয়া অমূল্য রতন শক্তি। সব কিছু, শক্তি, বুদ্ধি, ভালো চিন্তা, নিজের মানে প্রতিভা, যেটা দ্বারা ভগবানের এই মূল্যবান আমাদের মধ্যে, যেটা ভগবান সমাহিত করে রেখে দিয়েছে, সেইটা আমাদের ভগবান দিয়েই পাঠায় জন্মের পর। ওই বলে না, বিধাতা লিখে দেয় কপালে, অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা থাকে। সেটাকে মানুষকে নিজেকেই বের করতে হয়, সেটা তো মানুষ পায় না, অন্যের পিছনে লেগে বেড়ায়, এটাই হয়। কিছু কিছু মানুষ, সবার কথা আমি বলছি না। তো এটা আমি এখানে ফেললাম, আর যেভাবে আমাদের চলা উচিত। তো দেখো, জাস্ট খুব তাড়াহুড়ো করেও না, খুব ঠান্ডা মাথায় নিজের বুদ্ধিতে জাস্ট দেখো আমাদের সফলতা কিভাবে উপরে উঠে চলেছে। দেখো, দেখেছো? দেখো, খুব কাছে কিন্তু চলে এসেছে আমার সফলতা। তো এইভাবেই চলা উচিত, সমস্ত বুদ্ধি আমাদের এইখানেই লাগানো উচিত, নাই বা কারোর পিছনে লেগে কারোর সংসার ভেঙে, কেউ ভালো কিছু অ্যাচিভ করেছে তার প্রতি হিংসা করে, ও ডাক্তার হয়েছে বলে আমার হিংসা হচ্ছে, তার জিনিসটা আমি ক্ষতি করে দিই, ওকে উস্কে দিই, ওর সাথে ঝগড়া লাগিয়ে দিই। মানুষ এখন এগুলোই করে। এইবারে তো তোমরা বলতেই পারো, দুটো কাচের গ্লাস নিয়ে এখানে খেলাবাটি খেলছে, সময় নেই তাই। কিন্তু না, তোমরা একটু ভেবে চিন্তে দেখো, আমি এক্সাম্পল হিসেবে তোমাদের লাস্টে বলছি, একটু ভেবে চিন্তে দেখো, তোমরা এটার অনেক বড় মানে খুঁজে পাবে। আর যারা পাবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমারও এই সময়টা, আমারও অনেক, আমার নিজের মনে হয় এটা অনেক মূল্যবান সময়। ঠিক আছে, যার যেটুকু সময়, আর কতদিনই বা আমরা বাঁচবো, যেটুকু সময় আছে ভগবান আমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছে। এমন তো না আমরা কুকুর বিড়াল, এমন তো না আমরা মানব জীবন পেয়েছি, এইটাকে সৎ কাজে লাগানো উচিত, নাই কারোর পেছনে লাগা উচিত। কিংবা যারা পেছনে লাগে না, ল্যাদখোরদের মতো পড়ে থাকা উচিত নয়। আচ্ছা তোমরাই আমাকে বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের এই নামের জন্য খ্যাতি লাভ করেছে, নাকি বলো তো? সে একটা মহাকবি, আমরা তাকে মহাকবি হিসেবে জানি। তো তাই সে ভালো কবিতা লিখতেন, ভালো না অত্যন্ত, সে একটু গুরুতুল্য। তাই সে আমাদের এতটা মন জয় করে ফেলেছে, তার নাম সেই জন্য। তো আমাদেরও সেরকম কিছু করা উচিত। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি তার নামটা নিলাম। ঠিক আছে, আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা একটু ভেবে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের মূল্যবান সময় বেকার ভ্যাট বুকে নষ্ট করতে চাই না, তাই এত এক্সাম্পল আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না। যারা বোঝার তারা এটুকুতেই বুঝবে। 2024 গিয়ে 25-এ পড়তে চলেছে সবার, জানি না কার কিরকম কেটেছে এই বছরটা। তো আমার মোটামুটি কেটেছে,
তো সম্পূর্ণটাই নির্ভর করে নিজের উপরে। আমি যেভাবে আমি নিজেকে চালিত করতে পারবো, হ্যাঁ খারাপ ভালো সময় মিশিয়ে আসে, ভালোটা যদি হয় খারাপটা তো হবেই, রাতের পর তো দিনই আসে, তাই না? সব কিছু নিজের বুদ্ধিতে রেখে সব কিছু করা উচিত। তো এত বলবো না, বাই বাই, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। কোনো একদিন আবারও নতুন কোনো মোটিভেশন বা ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার। ততদিনে তোমরা ভালো থেকো।